আসসালামু আলাইকুম। দেশের ক্রিকেটে যা ইচ্ছে তাই হচ্ছে ভাই। আমেরিকা শিখাচ্ছে কিভাবে টি-20 খেলতে হয়, এটা স্বাভাবিক। আমেরিকা, নেদারল্যান্ড, উগান্ডা এরাই আমাদেরকে শিখাবে, কারণ সারা বছরই টি-20 খেলে এবং আমাদের একটা হাত আছে, সেটা হচ্ছে আমাদের অজুহাত। আমরা 20টা বছর ধরে ক্রিকেট খেলতেছি, তারপর আমাদের একটা হাত আছে, একটা অজুহাত আছে। হ্যাঁ, খারাপ করবো, ইভেন পরের ম্যাচে আমরা জাস্ট অজুহাত দিব, এই ম্যাচ ভালো করি নাই, পরের ম্যাচ ভালো করবো। এমন করতে 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 আমরা 2 বছর পর এই টি-20 বিশ্বকাপ আমাদের মানে না, পরের বিশ্বকাপ আমরা ভালো করবো। সো এইরকম বলতে 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 ভাই আজকে আমি এতটুক থেকে এত বড় হয়ে গেছি। সো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, আমাদের মানে সবকিছু একটা অ্যাচিভমেন্টের ব্যাপার আছে। আমাদের অ্যাচিভমেন্ট বলতে আমরা 2 বছর পর পর 2 বছর পর পর আমরা আগাবো, এটাই হচ্ছে আমাদের মেইন অ্যাচিভমেন্ট। সো ব্যাপারটা হচ্ছে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়, ভাই আপনি তো বলেছিলেন যে জিম্বাবুয়ে, ইউএসএ এরা আসলে আপনাদের প্র্যাকটিস করার জন্য একটা ভালো টিম না, তাহলে এদের সাথে যে হেরে গেলেন এখন আপনি কি বলবেন? তিনি বলে আমি জানি না, তিনি বলেন আমি জানি না। সাকিব আল হাসানের প্রত্যেকটা ইন্টারভিউতে আমি দেখছি খামখালিপানা, এবং তিনি বলতেছে যে ভাই আমি জানি না, আমি জানি না, একটা স্ট্রেট ফরওয়ার্ড। সাকিবকে আমি স্যালুট জানাই, কারণটা হচ্ছে তিনি প্রথমত প্রেস কনফারেন্সে আসছে, সেটাই হচ্ছে বড় কথা, এবং উত্তরগুলো এরকম ছিল যে আমি কি জানি কি জানি, কি একটা অবস্থা, দূর জানি না, মানে একটা এরকম একটা প্রফেশনালিজম এরকম আমি কোনো ক্রিকেটারকে করতে দেখি না, একমাত্র বাংলাদেশিদের। স্যার আমি যে সাকিব আল হাসানকে দোষ দিব তা না, আমি পুরো বাংলাদেশকে দোষ দিতেছি। বাংলাদেশে অনেক, যেমন নাসির হোসেন বলেন, ওরা প্রত্যেকটা মানে একটা কি সাংবাদিকদের মনে করে যে একদম কি একটা অবস্থা। যাই হোক, এটা আমি সাকিবের ক্ষেত্রে এক্সপেক্ট করি আরো ভালো কিছু উত্তরের। আর সাকিব আল হাসানদের একটা কথা কি, সাকিব আল হাসানরা উল্টা পুল্টা প্রশ্ন শুনতে শুনতে ওদের মাথা এমনিতেই গরম থাকে, সো ওরাও এরকম ভাবে রিপ্লাই দেয়। আমি সাকিবকে দোষ দিচ্ছি না ভাই। সো এখন কথা হচ্ছে বাংলাদেশ আবার নেক্সট ম্যাচ হোয়াইট ওয়াশ এর, মানে হোয়াইট ওয়াশ থেকে বাঁচার জন্য যেটা করবে ভাই, বিশেষ করে এখন মানে কি একটা অবস্থা হয়ে গেছে ভাই। নাজমুল হাসান শান্ত ভাই এখন বাদ দেওয়ার পালা হয়ে গেছে। আমরা দুইটা ইনফর্ম মানে আউটফর্ম যারা আছে, ইনফর্ম ছিল তো সাইফুদ্দিন, তারে বাদ দিয়ে আমরা আনছি নাজমুল হাসান শান্ত, সাকিব, মানে উল্টা পুল্টা কতগুলো প্লেয়ারকে আমরা ঢুকাই দিছি। সো আমি আশা করবো ভাই নেক্সট ম্যাচে যেন একটু ভালো কর ভাই, হোয়াইট ওয়াশের লজ্জা দিয়ে অন্তত বাঁচ ভাই প্লিজ। আরে ভাই ভিডিওটি জানি না কতটা ভালো লাগবে ভাই, প্লিজ সাপোর্ট করেন, মানে সাবস্ক্রাইব করেন, ধন্যবাদ।